কি খাচ্ছ এটা? আশার গাছের ডাব। আশার গাছের ডাব? আচ্ছা, আশার বরের না? আশার হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে। আর আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আজ আমাদের পিকনিক হচ্ছে, পার্টি হবে। তো সারাদিন তোমরা এই পিকনিকটা আমরা পিকনিকটা করব, তোমরা সেটা দেখবে একদম লাস্ট পর্যন্ত দেখো। খুবই মজা হবে আজকে, কারণ আজকে অনেকজন থাকবে, আমার শালীরা থাকবে একদম, ওর বেশি মজা, আমার কি মজা। তো দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখো। লাইক কমেন্ট শেয়ারও করবে গাইজ। অনেকদিন পর আমরা রোদ পেয়েছি, তাই না? সত্যি না, বাড়িতে যখন যাই তখন ফুল রোদ পাই। হ্যাঁ, আর এখন এখানে আর এদের বাড়িটার আশেপাশে দেখো কত জায়গা। এখানে চাইলে অনেক রকম ঘোরাঘুরি, পিকনিক এসব করাই যায়। আজকে আমরা পিকনিকই করতে এসেছি। দেখো প্রচুর জায়গা, এখানে গ্রামের মতো পরিবেশ। এই পরিবেশটার জন্য আরও বিশেষ করে আসা, কারণ এরকম পরিবেশে পিকনিক করতে খুব খুব ভালো লাগে। আজকে তো 25শে ডিসেম্বর, তো আজকে তো বুঝতেই পারছো কেন পিকনিক হচ্ছে। আর পিকনিকে আমাদের এখানে হওয়ার কথা ছিল, কিন্তু পরে প্ল্যানিং হলো যে এখানে এসে পিকনিক হবে। আর এখানেই ভালো হয়েছে, কারণ এখানে প্লেসটা আমরা পাচ্ছি সেই রকম। অঙ্কিতা, দেখে যাও জায়গার পরিবেশটা কত সুন্দর, আশপাশটা। যারই পড়ুক রেখে দাও, পাশে রেখে দাও, পকেটে রেখে দিও না। দেখো পরিবেশটা দারুণ না? হ্যাঁ, দারুণ দারুণ। এই আসা, এগুলো কি কুল গাছ? এগুলো কি কুল গাছ? এই সামনে ফুল গাছ নেই তো? না, কুল কুল ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ। এগুলো কুল গাছ। হ্যাঁ, এবারে শীতে আসবো তোর আমি এখানে হামলা মারতে। বেশি না, আর এক মাস পরে আসবে। এগুলো কি তোমাদেরই জায়গা? জায়গাগুলো কাদের? ভাই আমি সন্ধান পেয়ে গেছি কুলের, এবার আমি কুল পেরে খাবো শীতকালে। আগের বছরে সাউন্ডে না বলো, গাছগুলো কাদের? দৌড়াবে না তো আবার? গাছগুলো কাদের? লোকেদের, কিন্তু কিছু বলবে না, রাস্তার মধ্যেই আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এমনি হয়েছে। ও এমনি হয়েছে, কেউ লাগায়নি, কেউ পটি করেছিল। এগুলো কি ফুল? এগুলো হচ্ছে, একটা হলো চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, গাঁদা, মনে হয় সব কিছু আছে। হ্যাঁ বুঝছে। চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, বসে থাকি। তারপর আসার পর আমাদের শুরু হয়ে গেল এখন চপমুড়ি খাওয়া, পিকনিকের প্রথম খাওয়া, চপমুড়ি। চপমুড়ি। আর এই যে আমার শালিকা, ওর বাড়িতে এসেছি। আর ও খুবই খুবই মজাদার মানুষ, সারাক্ষণ হাসবে। আমরা রোদে বসে বসে খাচ্ছি, কারণ আমাদের রোদে বসে খাওয়াটা হয় না শীতকালে। সত্যি তাই, এটা কিন্তু হেভি মজা লাগছে রোদে বসে খাওয়াটা। আর বাইরেটা খুবই সুন্দর একদম, দেখো সামনেই ফুলের পরিপাটি করা একদম। আবার বেগুন গাছটা, ধরেছে সবজির গাছ, একদম গল্পের মতো বাড়ি। খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, সুন্দর করে রেখেছে, একদম ঝকঝকে তকতকে আছে। হ্যাঁ, তো চলো আবার খেয়ে নেই, তারপর আবার গল্প হচ্ছে। হ্যাঁ, তো আমাদের শুরু হয়ে গেছে পিকনিকের আয়োজন। এই যে আমার আরেকটা জামাইবাবুকে শালিকা দিও। চলে এসেছে। জামাইবাবুকে শালিকা হাই করে দাও। শালিকাকে নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছি। এই শালি একটু লজ্জা পায়, আর ওই শালি ফুরফুরে, আর এই শালি হচ্ছে একটু লাজুক। ওই শালি সারাক্ষণ হেসেই যায়, ওর হাসির সফটওয়্যার ইনস্টল করা ওর বডিতে। সবথেকে বড় কথা হচ্ছে আমি না হেসে থাকতে পারি না। এইটাই ভালো, তো জানো তো, এটা ভালো, হাসা ভালো। লোকের কাছে আমি খারাপ হয়ে যাই। না না খারাপ বলে না, এটা না, কিন্তু এখন ভালো। যদি তুমি মরে গেছে বাড়ি থেকে যদি হেসে দাও তাহলে তো খারাপ হবে। এখানে করবো ওই জিনিস। তবে আমার বাড়ির মতো রে, আমারও সেম। বলো, আমাদের বাড়িতে কেউ কাজ করেই খেতে হয়। আগে বলে রাখছো নাকি যে ওরা যদি যায় যেন কাজ করে খায়? না, আমি এটা কখনোই বলবো না। আমি চেষ্টা করবো, কিন্তু যখন দেরি হবে তখন মানুষ এমনি এগিয়ে যাবে, বাড়িতে তো কাজটা করে দিই। ওকে দিয়ে কিছু করালে, একটা স্পেশাল কিছু রান্না করতে বললাম যে দুপুরবেলা এটা খাবো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ও রান্না করেই চলেছে। কি খাচ্ছ এটা? আশার গাছের ডাব। আশার গাছের ডাব? আচ্ছা, আশার বরের না? আশাদের কাছে। হ্যাঁ, আশাদের গাছের এই ডাব, ডাবের জলটাও খেলাম। আর কি ডাবের কি সুন্দর শ্বাস হয়েছে দেখো, এই দেখো, আর কি মিষ্টি খেতে। এখানে নারকেল হয় না, এরকমই হয়।
ডাবই হয়। হ্যাঁ বল কেউ যদি খেতে চায় আসলে বাড়ি চলে এসে না না কেউ আসবে না, আমি না না, কেউ যদি খেতে চাও আসাদাবাদ চলে এসো, 1000 টাকা পিস। 1000 টাকা কেউ আসবে না। আপনাদেরকে দেখিয়ে দিই, রান্না হলো গিয়ে এখন চিকেন। পিকনিকে রান্না বুঝতেই পারছো, চিকেন ছাড়া আর কি হবে। তা রান্না বান্না হোক, তারপর সম্পূর্ণ জিনিস দেখাচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, এটা দেখাতে ভুলে গেছিলাম। এই যে শেষ পর্যায়ে কেমন রান্না করেছে তোমার শালি? ভালো। ভালো রান্না করেছে? কোন শালি রান্না করেছে বলো তো? ওই শালি রান্না করেছে। আর এই শালি কি করে গেলি, ডাল বার করে গেছে। না না, আমরা হেল্পও করেছি না রে, আমরা সব হেল্প করেছি। তো গাইজ, খাওয়া দাওয়া শেষে আমরা এখন উঠেছি ওর ছাদে এসে। ছাদে এখন গল্প আড্ডা হবে। ছাদে যে এখানে বসার জায়গা করেছে, আর তোমাদেরকে ছাদের আশপাশটা একটু দেখাই। দেখো কত সুন্দর লাগছে, বিশেষ করে আমাদের কাছে তো খুব ভালো লাগছে, কারণ আমরা যেখানে থাকি সেখানে খুব ঘিঞ্জি পরিবেশ, মানে টাউনের ভেতরের পরিবেশ যেরকম হয়, কিন্তু এখানে দেখো কত সুন্দর পরিবেশ। কুল গাছ, খুব হাওয়া ওকে দিচ্ছে। বলেছি যে আসবো যখন আমি কুল পেরে এই খাবো। কোল গাছ নিয়ে মরছে ও। হ্যাঁ, আর দেখো এই গাছের ডাবগুলো এত টেস্টি। সিরিয়াসলি এই গাছের ডাব একটা খেলাম আমরা, দেখেছো ভিডিওতে, হ্যাঁ দারুণ টেস্টি, দারুণ। দারুণ। নিজেদেরই গাছ, হয়ে আছে, দেখা যাচ্ছে না ক্যামেরা। আর খুব বড় বড় ডাবগুলো, মানে ভিডিওতে কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু ডাবগুলো ফুটবলের মতো বড় বড়। কত বড় বড়। আবার দেখো এই গাছ সামনে গেছে, আর চারিদিকে গাছ। এখানে আরেকটা গাছ আছে। চলো, এই কেশব, ওর নাম হচ্ছে কেশব। কেশব এখানে পুজো করে, মানে ও কিন্তু সত্যিকার অর্থেই খুব ঠাকুর ভক্ত। এই অল্প বয়সে খুব ঠাকুর ভক্ত। হ্যাঁ, ও সুন্দর কীর্তন করে। কখনো যদি সুযোগ হয় তোমাদেরকে দেখাবো। এখানে এখানে কি কি ঠাকুর আছে? কি বলছে শোনাই যাচ্ছে না, কি যে বললে না, আমরা না শুনতেই পাইনি, জানো তো। আর এখানে কি রান্না বান্নাটা কে করে তাহলে? তুমিই করো? ও, এই কোথায় যাচ্ছ সবাই? কোথায় যাচ্ছ সবাই? যাচ্ছি এখন খ্রিস্টান চার্চে। ঠান্ডা কি বাইরে, আর বাইরে নাকি শিয়াল আছে। বাংলা ভাষায় বল। আমার তো বাইরে তো অনেক তোমার শিয়াল আছে, ভয় লাগছে। তো শিয়ালের মেলাতে যাচ্ছ নাকি? কি ঠাটা ধুবো বেরোচ্ছে। হ্যাঁ, বিড়ি খাও না তুমি? হ্যাঁ, ঠান্ডার মধ্যে করছে এগুলো। ওই যে গুলটু গুলটুটা সেজে গেছে, গুলটু গুলটুটা। এটুকুই আনন্দ, আবার আসা হবে। খাও। তো আমরা এখন চলে এসেছি চার্চে। এই যে পরে যাবে। আগে একটা চার্চ আছে, পেছনে একটা চার্চ আছে, কিন্তু এখানে একটা ফার্স্টে দেখে তারপরে ওদিকে যাবো। হ্যাঁ, কেক দেবে না? কেক দেবে না? কেক জন্মদিনে যাচ্ছি যে, আমাদের হ্যাঁ। যিশুর জন্মদিনে যাচ্ছি, কেক দেবে না? হ্যাঁ। কি হলো, বসে বললে কেন? এমনি কষ্ট লেগে গেছে নাকি? না, এটা ভালো আছে। হ্যাঁ। समझ रहे हो कुछ? হ্যাঁ। একটা এই জায়গাটা। চলো চলো সামনে যাই। চলো ঠান্ডা। চলো ভেতরে ঢুকতে পারলাম না, কারণ জুতো পরে ঢুকতে হবে বলে ঢুকতে পারলাম না। বলো, জুতো খুলে ঢুকতে হবে বলে? হ্যাঁ, জুতো খুলে জুতো পরে ঢুকতে হবে বলে ঢুকিনি। জুতো খুলে আজব কথা বলছো। হ্যাঁ, জুতো খুলে ঢুকতে হবে বলে ঢুকিনি, কারণ অনেক এত কষ্ট করতে পারছি না, বাড়ি থেকে দেখে নিই সব। আমার সুন্দরী সুন্দরী শালীরা, সুন্দরী সুন্দরী শালীদেরকে নিয়ে বেরিয়েছি।
কিন্তু সুন্দর শালিদের সঙ্গে ব্যাটারি আছে, যে ব্যাটারি, এই যে 1 ব্যাটারি 2 ব্যাটারি। আমার শালিদের সঙ্গে ব্যাটারি আছে, তো কেউ লাইন মেরার কোনো চান্স নেই। বুঝলে অঙ্কিতা? এই অঙ্কিতা, বলছে আমার শালিদের সঙ্গে ব্যাটারি আছে, লাইন মারার কোনো সুযোগ নেই। একদম। ওই যে গোলাপটা দেখ কি সুন্দর। এই যে গোলাপগুলো কি দারুণ, একবার দেখাও না। দেবে একটা গোলাপ? হ্যাঁ, এবার এসছে আর একটা চার্চে, তো দেখা যাক এখানে কি আছে। এখানে আমার মিউজিক চলছে বাবা। যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। ডান্স করবে? করো একটু ডান্স। অঙ্কিতা, ডান্স করে নাও। আমার ইচ্ছা নাই। এটা সেকেন্ড চার্জ খুব ভালো করেছে, মানে এই 14টার মধ্যে এটা ভালো লাগলো। হ্যাঁ, ওটা মানে চোখ মুখ ঢেকে দাও একদম। চলো। হ্যাঁ, প্রচুর লোক আছে। আর এইখানে যে 2 বোনে যে ফটো তোলা শুরু করেছে, কখন থামবে কে জানে। সেই সকাল হয়ে গেল তো। মোটেও হয়নি। আমি এভাবে আছি, আমি এভাবে আছি। তুমি অ্যাঙ্গেলটা দেখে দাও ওদের ঠিকঠাক আছে কিনা। কি ভাবছো কি তুমি আমাদের? একদম ঠিকঠাক আছে। মাঝখানে ও কি করছে? এই মুখগুলো কেমন আসছে? ক্যামেরা ভালো নয় ভাই। না, আমার ভালো ক্যামেরা রে। তোমাদের মুখ ভালো নয়। তো আমার শালিরা চলে গেছে এখানে নাগরদোলায় চড়তে। এই বুড়ো বয়সে নাগরদোলায় চড়বে। তুমি চাপবে? না, আমি চাপবো না, আমার এসব ভালো। মাথা ঘুরাবে। এই ও মাই গড, আর দেখে ভয় লাগছে বাবা। ওই মেয়েটা এমনিতে বমি করছিল বাড়িতে, আরো বমি করে দেবে এখন। মেলা থেকে ঘুরে চলে এসেছি, কিন্তু আমরা তালতোল খুঁজে পাচ্ছি না। আরে চাবি খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে বাড়ির মালকিন সে নিজের চাবি খুঁজে পাচ্ছে না। পেয়েছিস? তালা মেরে রেখে গেছি, এখন আর খুঁজেই পাচ্ছি না চাবি কোথায় আছে। পেয়েছিস রে? একটা পেজের সাইকেলের চাবি। হে ভগবান, আমার ব্যাগে আলাদা চাবি আছে। সে তো আছে, কিন্তু আবার কি পেলি? ওই যে নেই। পেয়েছো চাবি? পাচ্ছে না, এই তো ব্যাগগুলোই পেয়েছে। আলাদা চাবি এটা। এটা আলাদা চাবি। এটা আমরা সবসময় তোমরা আগেরটা কোথায় রেখেছো, তার মানে অরিজিনালটা কোথায়? ওটাও খুঁজে পাচ্ছে না। নাও তোমার সাইকেলের চাবি না, আবার হারিয়ে যাবে এটা। তো গাইজ এখন বাজে হচ্ছে রাতের 10টা। তো এখন আমরা রাতে ডিনার সেরে এখন আমরা বাড়ি ফিরবো। আর তোমাদেরকে এতক্ষণ কোনো কিছু দেখাতে পারিনি, তখন হচ্ছে অনেক লোকজন এসেছিলো, সবাই মিলে গল্প হচ্ছিলো, তাই আর বেশি কিছু দেখাইনি। আর এখন এই যে আমার শালি আমাদেরকে গিয়ে দিয়ে আসবে। তো চলো তাহলে আজকের মতো এখানেই গুড নাইট। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কারণ আমি প্রচন্ড টায়ার্ড আর ভালো লাগছে না কিছু। টাটা, বাই বাই সবাইকে। জানাই মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। চলো।